হ্যালো ফ্রেন্ডস, কোডিং আউটের তরফ থেকে আমরা আজকের একটা ব্র্যান্ড নিউ ক্লাস নিয়ে আসছি। সেই ক্লাসে আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা কি করে একটা পিডিএফ ফাইলে লিঙ্ক তৈরি করতে পারি এবং সেই লিঙ্কটা কি করে আমরা একটা ফোনের মধ্যে শেয়ার করতে পারি এবং সেটা নিয়ে আমরা আজকে ক্লাসটা নিয়ে আসছি। তো আমরা এই ক্লাসটা তোমরা পুরোটা দেখো, যদি দেখার পর তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে আমি রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আমরা এবারে স্ক্রিনে যাই। তো আমাকে লিঙ্ক তৈরি করতে গেলে প্রথমে আমাকে আমার মেল আইডিটা খুলে নিতে হবে। আমি অলরেডি আমার মেল আইডিটা এখানে খোলা আছে। তারপরে আমি কোথায় যাচ্ছি? এখান থেকে যাচ্ছি গুগল অ্যাপস। গুগল অ্যাপসে গিয়ে দেখো, এই যে এখানে ক্লিক করলাম, এখান থেকে গিয়ে দেখো আছে ড্রাইভ। এই ড্রাইভে ক্লিক করলাম। এবার ড্রাইভে ক্লিক করার পর দেখো ড্রাইভটা খুলে যাবে। দেখো ড্রাইভটা আমাদের সামনে চলে এসছে। এটা নেটটা একটু ফাস্ট হলে আর একটু তাড়াতাড়ি আসবে, নেট স্লো হলে একটু দেরি হবে। তো আমার এখানে এই মুহূর্তে নেটটা একটু স্লো চলছে, তাই জন্য আমার একটু স্লোলি আসছে। তো এবারে দেখো আমরা এখানে যাচ্ছি নিউতে ক্লিক করলাম। নিউ করে করলাম ফাইল আপলোড। আমি কোন ফাইলটা আপলোড করব? আমার ডেস্কটপে যে পিডিএফ ফাইলটা আছে সেটাকে আপলোড করব। এটা যে নেটের জন্য একটু স্লো চলছে। দেখো আমার এখানে চলে এসেছে, আমি ডেস্কটপে ক্লিক করলাম, লোকেশনটা ঠিক সিলেক্ট করে দিলাম। এইবারে দেখো আমি এই পিডিএফ ফাইলটাকে আমি নিতে চাইছি। তো আমি এটাকে সিলেক্ট করলাম, করে ওপেন। দেখো এটা আমার এই লিস্টে চলে আসবে অলরেডি। দেখো এখানে দিচ্ছে আপলোডিং ওয়ান আইটেম। এই আপলোডিং হয়ে গেল। এবারে ক্লোজ। এই যে গ্রিন টিকটা যেই পড়ে গেল, এটা মানে কমপ্লিট হয়ে গেল। ক্লোজ। এবারে একটু নিচের দিকে যাই। আমার ফাইলটা কোন জায়গায় আপলোড হয়েছে সেটা আমাকে সার্চ করে নিতে হবে। এই যে এই ফাইলটা, তাহলে এইটার উপর আমি এবারে করব কি, রাইট ক্লিক করলে আমার একটা মেনু আসছে। এই মেনু থেকে করব কি, গেট লিঙ্ক। এই গেট লিঙ্কে ক্লিক করলাম। দেখো এখান থেকে গেট লিঙ্কের এটা লোডিং হচ্ছে, ডায়ালগ বক্সে। এইবারে দেখো এখান থেকে আমাকে করতে হবে কি, এই আর এখানটা ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, মানে যে কেউ এটাকে পেতে পারে। তুমি যাদেরকে এই লিঙ্কটা দেবে তারা যে সবাই পেতে চায়, তাহলে আমাকে এখানে ক্লিক করে নিতে হবে। করে নেবার পর কি করব, আমি এখান থেকে কপি। লিঙ্কটা এসে গেল, দেখো লিঙ্কটা কপি করে নিলাম। ডান। এবার আমার এখানে কাজ শেষ, আমার লিঙ্ক তৈরি হয়ে গেছে। এবার এই লিঙ্কটাকে আমি কোথায়, আমি ফোনের মাধ্যমে আমি হোয়াটসঅ্যাপের থ্রুতে পাঠাতে চাইছি। তাহলে আমি এখান থেকে আরেকটা ট্যাব খুলে নিচ্ছি। এবারে আমার এখানে হোয়াটসঅ্যাপটাকে অন করে নিতে হবে। হোয়াটসঅ্যাপ অন করার তো অনেক রকম উপায় আছে। আমি এখান থেকে দেখো হোয়াটসঅ্যাপ অ্যাপ, এই হোয়াটসঅ্যাপ অ্যাপে ক্লিক করলাম। ক্লিক করলে তোমার কি হচ্ছে, এখানে আসছে হোয়াটসঅ্যাপ অ্যাপ। এই হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করার পর আমার এখানে কিওয়ার্ডটা চাইবে। দেখো কিওয়ার্ডটা আসছে, চাইবে এক্ষুনি। এই দেখো কিওয়ার্ড চাইছে। এইবার করব কি, আমার মোবাইলে আমি হোয়াটসঅ্যাপটা খুলে, যে মোবাইলে কিওয়ার্ড আমি এখানে লিঙ্ক করছি, হোয়াটসঅ্যাপটা খোলার পর আর আমরা এখানে লিঙ্ক ড্রাইভটা করে কিওয়ার্ডটা রিড করিয়ে নেব। আমার এটা রিড করানো হয়ে গেছে। দেখো আমার হোয়াটসঅ্যাপটা এবারে আমার স্ক্রিনে চলে আসছে। এখানে দেখো আমার অলরেডি চলে এসছে
হোয়াটসঅ্যাপ লিস্ট। আমি যাকে পাঠাতে চাইছি, আমি এখান থেকে মনে করো আমি পাঠাতে চাইছি, দেখো এটা লিংক হয়ে গেছে ঠিকঠাক করে। আমি মনে করো এই এতে আমি পাঠাতে চাইছি, এখানে আমি দেখো পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি এখান থেকে সেন্ড, আমি এটা যেই সেন্ড করে দিলাম, এইবারে যদি আমি এর এখান থেকে ক্লিক করি, অলরেডি আমার সেন্ড হয়ে গেল। আমি এখান থেকে ক্লিক করলেও আমি দেখো এই লিংক ধরে আমি এখান থেকে খুলে দেখতে পারবো আমার পিডিএফ ফাইলটা। দেখো লিংকে ক্লিক করলাম, পিডিএফ ফাইলটা খুলে যাচ্ছে। ক্লিয়ার? এইভাবে আমরা কিন্তু পিডিএফ ফাইল কে লিংক করতে পারি, পিডিএফ ফাইলের লিংক ক্রিয়েট করতে পারি, যে লিংক আমরা মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের থ্রুতে আমরা সবাইকে শেয়ারও করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওটা। ক্লাসটা তাহলে আমরা এখানে শেষ করছি। তোমাদের এটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন